এই আসিফ নজরুল কেন পুলিশের হাতে আমাদের হামলা করেছে? আমরা তো কিছু করি নাই, আমরা মাত্র 6টা দাবি নিয়েছি। পুলিশ হচ্ছে প্রশাসনের কুত্তা। এখন অনেকে বলবেন পুলিশটা আমি কথা বলছি কেন? প্রশাসন পুলিশটা যেভাবে না চাই পুলিশ এভাবে নাচে। 24-এর আন্দোলনের সময় শেখ হাসিনা বলেছিল পুলিশকে আমাদের উপরে গুলি করতে, পুলিশ গুলি করছে। আজকে ওই আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা বলেছে আমাদের উপর হামলা করতে। এ পুলিশ বাহিনী, এ কুত্তা বাহিনী আমাদের উপরে হামলা করেছে। এটা বাংলাদেশের পুলিশ? বলা হতো পুলিশ নাকি জনগণের বন্ধু। এখনো কালকে রাত্রে 12:30 4জন মা গেটের বাইরে দাঁড়িয়ে বলছে বাবা আমার মেয়েটার আমি লাশটা চাই বাবা। আরেকজন মা বলছে বাবা আমি আমার ছেলেটার লাশটা দেখতে চাই বাবা, আমার ছেলেটার লাশ দাও। ওই সেনাবাহিনী, ওই চোর, ওই বাটপার, ওই মাটাকে ধাক্কা মেরে ফেলে গেছে। একজন মা বলছে একটা ছেলেকে একটা মেয়েকে গর্ভধান করে বড় করতে কতটা কষ্ট একজন মা বুঝে। এই সেনাবাহিনী, এই চামড়ার পুলিশ তা বুঝবে না। কালকে রাতে 2টার দিকে এই সেনাবাহিনী কি করছিল এই কলেজে? আমরা তো কোনো খারাপ দাবি নিয়ে আসি নাই, আমরা 6টা দাবি যৌক্তিক দাবি নিয়ে এসেছি। কেন পুলিশ আমাদের হামলা করবে? প্রথম দাবি হচ্ছে যে এই স্কুলে শিক্ষা উপদেষ্টাদের ওই নাহিদ আজকে ভাইয়ারা শুধু উপদেষ্টা বানাইছে, তারা শুধু নামে উপদেষ্টা, কাজে না। তিনি যদি দেখছে এ ভাইয়ের এক ভাইয়ের মাথা ফাটি গেছে, পুলিশ এমন বার দিছে, ওই উপদেষ্টা এখনো ঘর থেকে বেরোলে কেন? কি তিনি কি ইঁদুর? তিনি যদি ইঁদুর না হয় এখন বলেন তাকে বেরোতে। আমরা আছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা মাঠে থাকবো। আমরা লাশের হিসাব চাচ্ছি। আমাদের সেনাবাহিনী ধরে মারছে, তারা লাশ গুম করছে, এটার হিসাব দেওয়া কত লাশ আছে এটার হিসাব দেওয়া তারা যাতে যায় ভাই, এটাই চাই। আগামীকাল আমাদের সাথে হতে পারে, আজকে আমাদের এটার বিচার দেওয়া পর্যন্ত আমরা এখানে আছি এবং থাকবো। প্রত্যেকজনের হিসাব চাই ভাই, প্রত্যেকটা জনের হিসাব চাই। আমাদের পিতা শিক্ষা সম্মুখে ক্ষমা যেতে হবে। 3 বাহিনীকে সরাসরি আমাদের সম্মুখে ক্ষমা যেতে হবে। আমাদের পিতা সম্মুখে আমাদের ভাইদের উপরে কেন লাঠিচার্জ করছে তারা? এইখানে আপনারা এখনো অনেক প্যারেন্টস আছে যারা এখনো তাদের সন্তানের লাশটা পায় না। কালকে বিকালে সবকিছু জবাব হবে ইনশাআল্লাহ, সবকিছু জবাব হবে ইনশাআল্লাহ।